আমরা আহলে বাইতের প্রতি ভালোবাসা থাকা জরুরি এবং ইয়াজিদের প্রতি ঘৃণা থাকা জরুরি, এ বিষয়ে আলোচনা গত ভিডিওতে একটু শুনেছি। 3টা কারণে ইয়াজিদের এই 3 বছর 9 মাস খেলাফত আমলে 3টা জঘন্য কারণে এই কোনো মুসলিম ইয়াজিদকে ভালোবাসতে পারে না। 1 নাম্বার, কারবালা প্রান্তরে অত্যন্ত নির্মমভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদ প্রত্যক্ষ পরোক্ষভাবে বা নির্দেশদাতা হিসেবে এইভাবে তাকে হত্যা করে, শহীদ করে। এই জন্য কোনো অবস্থাতেই কোনো মুসলিম তাকে পছন্দ ভালোবাসতে পারে না। 2 নম্বর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পরে, শহীদ করার পরে মদিনার কিছু বৃদ্ধ, কিছু বয়স্ক সাহাবায়ে কেরাম এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুললে ইয়াজিদ বিশাল বড় একটা বাহিনী পাঠিয়ে দেয় যে মদিনার বাসীদেরকে হত্যা করো যারা এই ব্যাপারে আওয়াজ তুলেছে বা তুলবে। এই ইয়াজিদের বাহিনী গিয়ে হাররা, মদিনার একদম খুব নিকটে, হাররা অর্থাৎ উত্তপ্ত গরম, মানে মদিনার পূর্ব পশ্চিম কোণে কিছু পাহাড় রয়েছে। এই পাহাড় সূর্যের আলোতে গরমে ঝলসে গিয়ে উত্তপ্ত গরম ওই জায়গাটি, এই জন্য জায়গাটাকে হাররা বলে, মানে উত্তপ্ত গরম জায়গা। ওইখানে হাররাতে মদিনার মুসলমানদেরকে তারা শহীদ করে, হত্যা করে। এরপরে তারা ক্ষান্ত হয় নাই, তারা মসজিদে নববীতে চলে আসে। এখানে এসে অনেক বয়স্ক সাহাবী, আল্লাহ রসুলের সাহাবীদেরকে, মুসলমানদেরকে হত্যা করে। এমনকি এই মসজিদের নববীতে নামাজ কালাম বন্ধ হয়ে যায়, কয়েকদিন বন্ধ থাকে, কোনো আজান হয় না, নামাজ কালাম হয় না। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে ওই সময় আজানের কোনো ব্যবস্থা ছিল না। আজানের সময় হলে, নামাজের সময় হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে অটোমেটিক আজানের শব্দ আসতো এবং গুনগুন আওয়াজ বের হতো। পরবর্তী ভিডিওতে